বিএনপিতে থাকা সলিড সাদা মনের যে মানুষগুলো যারা বিএনপির অন্যায়ের প্রতিবাদ করার কারণে যাদেরকে বলা হচ্ছে জামাত শিবির ও রাজাকার এবং রাজাকারের বাচ্চা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সমস্ত গালিগালাজ করছে তারা স্বেচ্ছায় পদত্যাগ করে নিরপেক্ষতা পালন করুন। সঠিক পথে আল্লাহর পথে যারা রয়েছে পারলে তাদেরকে ভোট না দিলেও তাদেরকে সাপোর্ট করুন, তাদের প্রচার করুন। মৃত্যু সত্য, পরকাল সত্য, হাসরের ময়দান সত্য, সেখানে জবাবদিহিতা করা লাগবে। তুমি কোন নেতার সাপোর্ট করেছ, তুমি কোন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল ও নেতাদের ভোট দিয়েছ, জেনে শুনে সব কিছুর হিসাব দেওয়া লাগবে। রাজনীতি আপনাকে কিছু দিতে পারবে না, চরিত্রই আপনাকে সবকিছু দিবে। আপনি কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে গেলে আপনার লাগবে চরিত্র। আবার আপনার চরিত্র ঠিক থাকলেও আপনি কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেননি, এর জন্যও জান্নাতে যেতে পারবেন না। যারা আগেই ভোটার হয়েছেন অথবা যারা নতুন ভোটার হয়েছে তবে ভোট দেওয়ার সুযোগ হয়নি একবারও, বিশেষ করে মুসলমানরা যারা যদি বেঁচে থাকেন এবং সৃষ্টিকর্তা, পরকাল, হাসর, মিজান বিশ্বাস করে থাকেন, তাহলে আর যদি কখনো ভোট দেওয়ার সুযোগ হয় তাহলে একজন সৎ, যোগ্য, নামাজি মানুষকে ভোট দিয়েন আগামী নির্বাচনে। সে যে দলের হোক না কেন, তার জনপ্রিয়তা থাকুক আর না থাকুক, আপনি তাকে আগামী নির্বাচনে ভোট দিন। 99% শিওর আগামী নির্বাচনে আপনার ভোটে বিজয়ী হতে পারবে না জেনেও তাকেই ভোট দিন। ধরেন একজন মানুষ খারাপ, এটা আপনি জানার পরেও ক্ষমতার লোভে তাকে ভোট দিলেন, আর ভোটে জেতার পর যদি সে অন্যায় কাজ করে সেই হিসেব আল্লাহর কাছে আপনাকেও দিতে হবে। সে যত পাপ কাজ করবে সব আপনার ভাগ নিতে হবে। এতই আপনি ফ্রিতে পাপ কামাই করবেন নাকি আপনার ভোট একজন ভালো মানুষকে দিবেন, এটা আপনার ব্যাপার। আমার আইডিতে ও পেইজে থাকা বন্ধুদের, ফলোয়ারদের বলতেছি, বন্ধু, ভোট এটা একটা ইমানি শক্তি, তাই শক্তির জন্য ইমান হারাইও না।